নাম্বার 9, 9 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা এই জন্য দরকার। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা রসুলের গুরুত্বপূর্ণ সুন্নত। আমার দেশে টুপি লাগানো সুন্নত, চোখে সুরমা লাগানো সুন্নত, খাবার শেষে একটু মিষ্টি খাওয়া, মধু খাওয়া সুন্নত, খুব মানে মানুষ। আর রসুল যে রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে মদিনার রাষ্ট্র 10 বছর পরিচালনা করে গেলেন, এই সুন্নতের দ্বারে কাছে মুসলমান। আল্লাহ কি তার নবীকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? কোরআনে কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফাত 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর সকল মতাদর্শ, সকল মত পথের শিকড় কেটে ফেলে আল্লাহর জমিনে যেন তিনি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারেন। এই জন্য নবীকে যিনি পাঠিয়েছেন তিনি কে? সেই পথের পথিক আপনাকেও হতে হবে। নাম্বার 10, 10 এবং সর্বশেষ হল ইসলামী শাসন ব্যবস্থা কি কারণে দরকার? কারণ এই জমিনটা তো আল্লাহ, এই জমিনটা কিভাবে চললে ভালো হবে সেই ফর্মুলা সবচাইতে ভালো যিনি দিতে পারেন তিনি কি? আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। ইসলামী শাসন ব্যবস্থা গুরুত্ব সম্পর্কে কয়টা পয়েন্ট বললাম? 10টা। এবার আমার দিকে তাকান, আর একটা কথা এখানে অ্যাড করি। ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটার বাস্তবায়ন করতে পারবেন না। আমাদেরকে আল্লাহ সব উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কি বলছেন আল্লাহ শুনেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কথা বুঝে থাকলে বলেন, সৎ কাজের অনুরোধ না আদেশ? কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। মনে হচ্ছে গুরুস্থানে বসে ওয়াজ করি। এটা গুরুস্থান না জিন্দাস্থান? 14 গ্রামের মানুষ তো এমন না, নাকি ভেজা সাইডে চলে আসছে আজকে। ভিজা বুঝেন, ভিজা মানে ভিজা সাইডে চলে। 14 গ্রাম তো এরকম না। 14 গ্রামের মানুষ কথা বলে। বলছিলাম সৎ কাজের আদেশ না অনুরোধ? আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরের সিগা দিয়েছে, আদেশ করো। বলেন তো বাংলাদেশে ইসলাম এখন অনুরোধের জায়গায় না আদেশের জায়গায়? বুঝে শুনে বলেন। এজন্য তো আপনারা 6 দফা, 8 দফা, 9 দফা, 12 দফা পাঠ্যপুস্তকে এই জিনিস অসঙ্গতি, এটা বাদ দেওয়ার অনুরোধ, 6 দফা মেনে নেওয়ার অনুরোধ, 9 দফা মেনে নেওয়ার অনুরোধ। তো কোরআন আর ইসলাম কি প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য এসেছে নাকি? এটা থাকবে ড্রাইভিং সিটে। আমরা আজ কোরআনকে, ইসলামকে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজের মঞ্চে রেখে দিয়েছি বলে আমরা দেখা যায় এখন ইসলামের পক্ষে আদেশ করতে পারি না। অনুরোধ করি, আমরা দাবি নিয়ে যাই, অনুরোধ করি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে, যেদিন সেখানে কোরআন রাখা যাবে, সেদিন অনুরোধ নয়, আদেশ করে করে অন্যায়কে বন্ধ করে দেওয়া হবে। এজন্য এই কোরআনকে, ইসলামকে ওই হুকুমাতের জায়গায় নিয়ে যেতে হবে, যেটা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি এই কোরআনকে হুকুমাতের জায়গায় নিয়ে 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেননি? ওয়াজ আর পাওয়ার পার্থক্য বুঝাই আজকে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। ওয়াজ
একটা কথা কি বললাম, পাওয়ার মানে ক্ষমতা, ওয়াজ আর পাওয়ার দুটা জিনিস বুঝেন। এখানে ওয়াজ কইরা সবাইকে আমি নামাজের কথা বললো, কয়েকজন পড়বে কয়েকজন। আর পাওয়ার মানে কি বুঝেন, ওখান থেকে বলা হবে নামাজ না পড়লে ব্যাট লাগানো হবে, দেখবেন ওযু ছাড়াও দৌড় মারবে। বুঝছেন আপনি? দর্শক তারা এত বুঝায়, তাও মাহফিল থেকে গিয়া মেয়ে একটা যায় টিটকারি মারে। একটু পুরানোর আইন একটু চালু করে দেখেন, হে তারের মতো সোজা হয়ে যাবে। ওয়াজ আর পাওয়ার বুঝছেন? রসুল ওয়াজ করেছেন, ওয়াজ করেন নাই? রসুল ওয়াজ করেছেন, মানুষকে কোরআন শুনিয়েছেন, বুঝিয়েছেন। আবার রসুল কোরআনকে পাওয়ারের জায়গায়ও নাকি নিয়ে যান নাই? আমি কি ভুল বললাম নাকি? আমার নবী কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন? জোরে বলেন। এই সুন্নাত আপনারা পালন করবেন না বুঝি? কোরআনকে কি ওই জায়গায় পৌঁছাবেন না? ওই জায়গায় পৌঁছালে আজকে কতগুলা পয়েন্ট বলবেন, ন্যায় বিচার পাবেন, আলো আসবে, শান্তি আসবে, বেকারত্ব ঘুচবে। একটা মানুষ বেকার শান্তি পাবেন, সুখ পাবেন, অধিকার পাবেন, লুটপাট থাকবে না, দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, শান্তি আর শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ।